আপনি যাত্রাপালায় হিরো করতেন নাকি ভিলেন? আমি হইতাম যাত্রাপালার বিবেক, ওই যে আছে না ভোলা মন, বাপের কিছু একটা বলে কই যে ফাদার না, সামথিং ইজ রং। সামথিং ইজ রং। শোন, তোর মায়ের সঙ্গে আমি সবসময় ঝগড়া করি, এটা ঠিক আছে, কিন্তু তোকে কোনোদিন আমি নিজের মেয়ে ছাড়া অন্যের মেয়ে ভেবেছি? আচ্ছা শুরু মা, এখন তুমি আমার জন্য চাল ভাজা করে নিয়ে আসো, চাল ভাজা খাবেন। কি ভাজা খাবি? চাল ভাজা। আমি একটু ছোট আম্মার কাছে যাইতেছি, তার একটু উস্কা দিয়ে আসি। আর সব দিক ভালো করে খেয়াল করবি, স্পেশালি ওই ম্যানেজার শালার উপরে। না না চাচা, আপনি বুঝতে ভুল করতেছেন। মানে ওই যে আপনি ছাড়া আরো দুইজন বৈজ্ঞানিক আছে না, হেরার কথা কইতেছি আর কি। ও আর কি এন্ড বরকি রুস্তম। তা বদ্দা, এই রুস্তম বদ্দা কি করেছে যায়? কি করে নাই, দুইটা কাজের লোক নিয়ে আসলো, একটা ছেলে আর একটা মেয়ে। খোলা রেখো চোখ, খোলা রেখো কান, না হলে বিপদ এসে ধরে দেবে টান। এই রুস্তম ছাড়া তো আপনারা আর কেউ মূল্যায়ন করলো না। একদম বাজে কথা বলবে না। গোয়েন্দাগো খবর কি? জি, আমি গোয়েন্দা স্যারের সামনে বসে আছি এখন। আমি তোমার স্ত্রী, মানে অর্ধাঙ্গিনী। আমারও যদি বাদ দাও তাহলে তোমার শৈলের অর্ধেক বাদ। ল্যাংরা লুলা হইয়া ভিক মানবা। তুমি যদি মাছ ধরতে চাও তাহলে পানি বুঝছে, তারপরে বড়শির থেকে ফুলতে মাইপে তারপরে ছিপ ফেরানো লাগবো না? হ্যাঁ, তারপরে তো টোপ দেবা নাকি? টোপ যদি না গেলে? আরে পাগল, গিলবো না কে? এখন তুমি যদি বোয়াল মাছ ধরতে গিয়া পুঁটি মাছের বড়শির মধ্যে ময়দার টোপ দাও তাহলে গিলবো? ল্যাংজা মারে ফেলাই দেবো না? হ্যাঁ, তো জাল ফেলি তাহলে। আরে পাগল, জাল আবার ফেলবা কি? জাল তো পাচ্ছি। জাল পাচ্ছেন ঠিকই, কিন্তু সুতাটা ধরে রাখছেন আপনি। আমরা দুজন হলাম আপনার হাতের পুতুল, সেটাই তো। না বুঝে কথা বললো না, বুঝছো? স্বার্থ যেরকম তোমাদের আছে আমারও আছে, সুতরাং যেমনে যেমনে কই কাজ করে যাও, আখেরে ফল পাইবা। হ্যাঁ, কবে যে গাছ বড় হবে, তারপর তাতে ফল ধরবে, আর তারপর আমরা ফল পাবো। গাছে কাঁঠাল আর গোফে তেল। ভালো কথা মনে করে দিছো তো। শোনো, এই গোপ কিন্তু সাবধান, বুঝছো? গোপ যদি একবার সবার সামনে খুলে যায় তাহলে কিন্তু আসল গোপ গজানোর ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, কাজে সাবধান। আর যাও, এখন যাও, ওই কেউ আবার আমাকে দেখলে সন্দেহ করতে পারে। হ্যাঁ, এই চলো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যাই। এসব কি হচ্ছে? এটা একটা ধান্দাবাজি। রুমা, রুমা ওঠ, রুমা ওঠ। উঠি। উঠি বললে তো চলবে না, ক্লাস করবি না। এভাবে শুয়ে থাকতে চলবে? উঠ 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 না। কয়টা বাজে? 9টা। আমাকে ডাকুনি কেন? 10টার সময় আমার ক্লাস ছিল না। ভাবছি এত সুন্দর করে ঘুমাচ্ছিস যখন, একটু ঘুমা। হলের যা অবস্থা। আর এইদিকে যে আমার ক্লাসটা মিস গেল, তার কি হবে? পরে বন্ধুদের কাছ থেকে জেনে নিবি। মা, ওখানে কেউ কাউকে হেল্প করে না, সবাই সবাইকে বিট দিতে চায়। কেউ তোকে বিট দিতে পারবে না, আমি জানি। সব মারা এমনই ভাবে, তাই না? তবে মা, জেনে রেখো, একদিন আমি আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো। সে দোয়া তো সবসময় করি রে, কিন্তু বাবা মায়ের কথা ভুলে গেলে তো চলবে না। তুমি আমাকে এতটা পাশান ভেবো না। ওই বাড়িতে আমি যাই না ঠিকই, কিন্তু প্রত্যেকদিন ফোন করে খোঁজ খবর নিই। ও, এখন আর কথা না বাড়িয়ে আমার নাস্তা রেডি করো, আমি ফুটি। হ্যাঁ, নাস্তা তো রেডি আছে, তুই শুধু হাত মুখ ধুয়ে টেবিলে চলে আয়। ওকে। জি ম্যাডাম, কিছুক্ষণের মধ্যেই বোর্ডিংয়ে যাচ্ছি। ওকে ওকে। আচ্ছা শোনো, আপনা বাইবা কামে লাগিয়া পড়ো। যখন কোনো রকমের সমস্যা দেখবা আমারে ফোন দিবা, বুঝছো? জি ম্যাডাম। থ্যাংক ইউ। খোদা হাফেজ। কি বুঝছো, ওই যে তুমি সেদিন আইছিলে না, ওই যে কন্ডিশন ম্যানেজার নেই? আপনার কি করে মনে হলো যে ম্যানেজার নাই?
আপনি কি আগে কোনোদিন আইছিলেন? দেখছি বলে তো মনে হয় না। না, আপনি দাঁড়িয়ে আছেন তো তাই। তা দাঁড়ায় থাকলে কি কোনো অসুবিধা আছে? না মানে নিজ আসনে থেকেও বিনা কারণে দাঁড়িয়ে থাকে না, তাই। এক্সকিউজ মি, আপনি আমার কথা শুনুন আর নিজে একটু কম কথা বলুন। আপনাকে বললেই যদি কাজ হয় তাহলে ম্যানেজারকে আর দরকার নেই। ম্যানেজার তো নামে, কামে নাই। সব কাজ তো আমিই করি। কোন কি করতে হবে কোন? আমাদের একটা ডাবল বেডওয়ালা রুম লাগবে। থাকবো কে? আমরা দুজন। আপনারা এই বোর্ডিংয়ে থাকবেন? হ্যাঁ, কোনো অসুবিধা? না, অসুবিধা তো আমার নাই, তবে এই বোর্ডিং ম্যানেজমেন্টের একটা ঝামেলা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে না পরে। বলেন। সেটা আমরা বুঝবো। রুম আছে কি না? না, রুম তো আছে, তা আপনারা ডাবল বেড নিতেছেন কেন? অ্যাকচুয়ালি আমরা কলিগ, একই সঙ্গে কাজ করি, সেজন্য। ও, তা এইখানে কি কাজে আসছেন? এই বোর্ডিং সম্বন্ধে জানতে। কি জানতে চান? 100 বছর একটা বোর্ডিং, নিশ্চয়ই অনেক কিছু জানার আছে। চলেন রুমে চলেন। তা তো আছে। ডাবল না? আমার দায়িত্ব দেওয়া হয়েছে আপনি রুমে আসেন। যাবো? জি স্যার। তুমি কতদিন ধরে এখানে? স্যার অল্প দিন। কে নাস তুমি? রুস্তম ওস্তাদ। রুস্তম তোমার ওস্তাদ? জি ম্যাডাম। কিরকম ওস্তাদ? সেটা বলা যাবে না। আসেন রুম দেখে আসেন। চলো। ভাই, আমাদের কিন্তু আগে থেকে প্রশ্নগুলো ঠিক করে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, কিসের প্রশ্ন বলতো? উফ, আত্মাদেরকে আমরা কি কি প্রশ্ন করব সেটা আগে থেকে ঠিক করে নিতে হবে, সেই প্রশ্নের কথা বলছি। ও হ্যাঁ। আচ্ছা ভাই, প্রশ্নগুলো কি ধরনের হবে? আপেক্ষিক, বস্তুগত নাকি ভাবগত? না, কিন্তু প্রশ্নগুলো এক ধরনের হলে সঠিক উত্তর নাও মিলতে পারে। তুই ঠিকই বলেছিস। সেক্ষেত্রে আমাদের ঠিক করে নিতে হবে যে আপেক্ষিক প্রশ্নগুলো কি কি, বস্তুগত প্রশ্নগুলো কি কি এবং ভাবগত প্রশ্নগুলো কি কি। কিন্তু ভাই, সেই সাথে ভয় পাওয়ার ব্যাপারটাও কিন্তু আমাদের হয়তো পেতেই পারি। আত্মা এলে ভয় পাওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। হ্যাঁ, পেতেই পারি, কিন্তু ভয় পেলে পরে তো প্রশ্নগুলো ভুল হয়ে যায়। শোন, সেক্ষেত্রে ভাব জমাতে হবে, মানে ভালো করে। কাদের সঙ্গে ভাব জমাতে হবে বলতো? আশ্চর্য, আত্মা ভাইদের সাথে। ও হ্যাঁ। আচ্ছা, আত্মা বোনও তো হতে পারে। হ্যাঁ, হতে পারে। আত্মা বোনদের ডাকবো নাকি? ডাকবি? ভাবতে হবে। আয় তাহলে ভাবি। আই হোপ এই অ্যারেঞ্জমেন্টে তোমার কোনো অস্বস্তি হচ্ছে না। অস্বস্তি কেন? এই যে আমরা দুজনে এক রুমে থাকছি। রোজিক ভাই, তুমি যে কি সব বলো না, এগুলো আগেরকার দিনে সস্তা নভেলে ছিল, এখনকার কখনো ম্যাটার করে না। গুড। লিসেন, আমি একজন গোয়েন্দা এবং এই কাজটা করতে আমি খুবই এনজয় করি, অ্যান্ড আই এম ভেরি মাচ প্রাউড অফ মাই সেলফ। অ্যান্ড আই এম শিওর তুমি সহকর্মী হিসেবে খুব ভালো হবে। এখন কাজের কথায় আসি। প্রথম প্রশ্ন হচ্ছে, এই বিল্ডিংটা, এই পুরানো বিল্ডিংটা কেন কেউ ভাঙছে না? হয়তো বিল্ডিংটার প্রতি সবার একটা গভীর ভালোবাসা আছে। আমি তোমাকে কোনো উত্তর দিতে বলিনি, জাস্ট প্রশ্নটা লেখো। সরি। ফার্স্ট টাস্ক, মালিক ওয়াক্কাস সাহেবের সকল বৃত্তান্ত সংগ্রহ করা। এখন পর্যন্ত এই বোর্ডিংয়ে যারা যারা এসছে এন্ট্রি বুক দেখে তাদের নামটা সংগ্রহ করা।
এখানে যারা যারা এমপ্লয় আর বোর্ডার তাদের সবার বায়োডাটা জোগাড় করতে হবে, আর জানতে হবে এই বৈজ্ঞানিক শাহাবুদ্দিন কেন এখানে থাকতে এলো, এবং মালিকের 2 ছেলে আর্কিমেডিস আর বোরকিমেডিস, এদের সম্বন্ধে ডিটেলস জানতে হবে। রজিক ভাই, আমি একটা কথা বলতে চাই। বলো। টেকনিক্যাল কারণে আমার এখানে রাতে থাকাটা ঠিক হবে না, এ কারণে আমি চলে যেতে চাচ্ছি। আবার প্রতিদিন সকালে এসে আমি আপনার সাথে জয়েন করব। ওকে। জি বলেন। আমি বয়স বিজ্ঞানী সাহাবুদ্দিনের মাইয়া একমাত্র ওয়াইফ। ও আসসালামু আলাইকুম। এখানে মায়া মানুষ থাকুনের ব্যবস্থা নাই কেন? জি ঠিক, কিন্তু আমার স্বামী তো আমার ছাড়া এখানে থাকে, আমার কি করণের উচিত কোন তো? এটা আমি কি করে বলবো ম্যাডাম, এটা হচ্ছে আপনাদের পারিবারিক সমস্যা, পারিবারিক টিস্যু, মানে হচ্ছে যে ইস্যু আর কি, এটা আমি কিছু বলতে পারবো না। শুনেন, লিটারটা আমার স্বামীরে দিয়েন। এটা কি লাভ লেটার? ওই রকম। আসছি, বাই। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আপনার নাম দাম ঠিকানা এগুলো দিয়ে কি করবেন? রুটিন ওয়ার্ক। রুটিন ওয়ার্ক মানে? সবই আপনার জানতে হবে এবং সব কিছুই আপনাকে বুঝিয়ে বলতে হবে। অবশ্যই বুঝা বলতে হবে। আমি এই বোর্ডিং এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, কদিন পরে ম্যানেজার হবো, আর আমাকে বুঝা বলতে হবে না? কেন বর্তমান ম্যানেজারকে চাকরি ছেড়ে দেবে? কেন চাকরি ছাড়বে কেন? তবে আছে ঝামেলা আছে। কার ঝামেলা? কি কার? আপনার নাকি ম্যানেজার নাকি মালিকের? ডালিয়া, কতবার বলেছি আমি যখন কথা বলবো তখন কথা বলবো না। ইউ হিয়ার টু অবজার্ভ, ওকে? ওকে। রুস্তম সাহেব, একটু বুঝিয়ে বলুন ঝামেলাটা কার? জানি হোক, আমি বলবো কেন? আশ্চর্য, আমরা জিজ্ঞাসা করছি এর জন্য আপনি বলবেন। আপনারা জিজ্ঞেলি আমি কবো কেন? আপনারা কারা? ডালিয়া, আচ্ছা আপনার কিছু বলতে হবে, প্লিজ আপনাকে হেল্প করুন। তা তেরা করে কইলে হেল্প করবো কেন? সুন্দর করে মোলায়েম শুনে প্লিজ কয়ে কর। রুস্তম ভাই, আমাদেরকে প্লিজ একটু হেল্প করবেন? হ্যাঁ অবশ্যই, শিওর, 100 বার। বলেন। আমাদের একটু তথ্য লাগবে, আমরা এখানে রিসার্চ করতে এসেছি, মানে গবেষণা। আরো গবেষক? কেন, এখানে কি আরো গবেষক আছে? আরে কি কর, গবেষকদের বাজার এটা। আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে যারা থাকে তাদের জীবনের বৃত্তান্ত জানতে চাই, আর এই ব্যাপারে আপনি ছাড়া কে হেল্প করবেন আমাদের বলুন? জীবনের বৃত্তান্তটা কি, বিষয়টা বুঝলাম না। ডালিয়া, একটু বুঝিয়ে বলো। জীবনের বৃত্তান্ত হলো জীবন বৃত্তান্ত, মানে এখানে যারা যারা থাকে তাদের বাবা মা কারা, তারা কোথা থেকে এসেছে, ঠিকানা কি, কি করে, এইসব আর কি। আচ্ছা 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 আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি সেগুলোর উত্তর দিন। আচ্ছা ঠিক আছে, আমি কইতেছি, আপনি লিখতে থাকেন। হ্যাঁ তাহলে ডালিয়া, তুমি প্রশ্ন করতে থাকো, আমি একটু বাইরে থেকে আসছি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। মিস্টার হাজরা সম্পর্কে আপনি একটু কিছু বলুন তো। ফাউল টাইপের এটা বেটা, বুঝছেন, বেশি কথা কয়। পেটের মধ্যে এক জিনিস, মুখের মধ্যে এক জিনিস। পেশা চাচা, চাচা শুনছেন? শুনছি। ওই যে আপনার নামে একটা চিঠি এসছে। নাসা থেকে এসেছে? নাসা কি তো বলতে পারবো না, তবে যে খাসা লোকের কাছ থেকে আসছে। কে দিয়েছে? আঙ্কেল, আপনার একমাত্র ওয়াইফ। ও আচ্ছা, আপনি যদি দরজা না খুলেন আমি চিঠি দিব কিরম করে? ও চিঠি তুমি পড়ে নিও।
কি বলছেন আঙ্কেল? আমি তো আপনার ওয়াইফের হাজবেন্ড না। সংসার দেখছি আমাকে ছাড়বে না। দাও, দরজার ফাঁক দিয়ে দাও। চিঠির কি সৌভাগ্য, অল্প একটু জায়গাতে ঢুকে গেছে। যাই আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনি কি করেন? রুমা, তোর মা তো ভাবছে আমি তোকে দখল করে নিয়েছি। মার কথা বাদ দাও তো। তুই বাদ দিলেও আমি তো আর বাদ দিতে পারছি না। শোনো মা, তোমাদের ঝামেলার মধ্যে আমাকে জড়াও না, ঠিক আছে? বেশি কথা বললে আমি কিন্তু আশা ছেড়ে দেবো। আরে বাবা ঠিক আছে, কিচ্ছু বলবো না। পড়াশোনার কি অবস্থা? ভালো না। কেন, কি হয়েছে? বুঝতে পারছি না, ইদানিং পড়াশোনায় মন বসছে না। মন কি অন্য কোথাও বসছে নাকি? আরে না ছোট মা, এরকম কিছু না, এমনিতে। খাওয়া দাওয়া তো ঠিক মতো করছিস না। এই যে শুরু হলো। ছোট মা যাও তো, তুমি ঘুমাতে যাও, যাও। তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? আচ্ছা করবো না, বলো। আমি তোর জন্য একটা ভালো ছেলে ঠিক করেছি। আগামী 2 বছরের মধ্যে আমাকে বিয়ের কথা বলবেন, ঠিক আছে? 2 বছরের মধ্যে করতে হবে না তো, পরে করবি। কিন্তু ছেলেটাকে দেখ, পছন্দ কর। পছন্দ হলে সব ঠিকঠাক হবে, না হলে হবে না, ব্যাস। দেখা যাবে সেটা, যাও ঘুমাতে যাও। মানে তুমি যাও, ঘুমাতে যাও। দাদা কোথায় এসে দাঁড়াইলেন, দেখছি তো 5.25 আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার 2 জন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, 2 ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন সব পিছরে। আরো কত শত চোখ, কত পেশা, কত লোক, পুলি ঢুলি মালিয়ার কেউ অযতি। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন, দেখছি
তো 5.25 আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপমা একটি মেয়ে রুমা, 2 ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes। একবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি, সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি ঝারি।